হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর আজকে আমায় একজন প্রশ্ন করেছে। প্রশ্নটা কিছুটা এরকম যে আমার প্রিয়জন আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। সেই মানুষটা পুরোপুরি আমাকে বলে দিয়ে গেছে যে আমি তোমার জীবনে কোনো দিন আর ফিরে আসবো না। কি করলে সেই মানুষটি আবার জীবনে ফিরে আসার চেষ্টা করবে? আজকের প্রশ্ন ঠিক এইখানেই। যদি মনে হয় এই প্রশ্নের সাথে তোমরা রিলেট করছো, ভিডিওটি পুরো দেখো, তোমাদের এই প্রশ্নের উত্তর এখান থেকেই মিলবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি মনে হয় ভালো থাকতে চাও, থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা ভিডিওর কমেন্ট বক্সে একবার হলেও লিখে যাও। তোমাদের ভালো হবে আমি বলছি। কারণ এই একটি ছোট কথা তোমার জীবনকে পাল্টাতে পারে, তোমার জীবনে পজিটিভ এনার্জিতে ভরে দিতে পারে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, তোমরা যারা এই সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছ যে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে, প্রিয়জন বলেছে আমি আর কথা বলবো না, প্রিয়জন বলেছে আমি আর দেখা করবো না, পুরোপুরি যোগাযোগ বন্ধ, পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছ, তারা ভাবছো যে এবার একটা পোস্ট করে দিই, এবার একটা মেসেজ করে দিই, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব মিস করছি, তোমাকে ছাড়া থাকতে পারছি না, এক্সেট্রা এক্সেট্রা। তুমি ভাবছো যে সেই মেসেজগুলো বা সেই পোস্টগুলো দেখে ওকে হ্যাপি হবে, ফিরে আসবে? একদমই না। ও যখন দেখতে পাবে যে তুমি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারছো না, ও সব সময় এটা ভাববে যে যাক, গেছে ভালো হয়েছে, বেঁচে গেছি আমি। এই বিষয়টা কিন্তু সেই মানুষটিকে তোমার কাছে ফিরে আসা থেকে পুরোপুরি বাধা দেবে। তার জায়গায় কি করতে হবে? নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করার চেষ্টা। আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, আমি তাকে ভীষণ পরিমাণ মিস করছি, কিন্তু আমি সেটাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না, আমি কোনোভাবে সেটাকে হোয়াটসঅ্যাপ বা ইমোর স্টেটাসে দেব না। কারণ এই স্টেটাসে দেওয়া মানে আমি সেটা সর্বসমক্ষে জানিয়ে দিলাম যে আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, আমি ভালো নেই। আমি যদি সবাইকে দেখিয়ে দিলাম আমার ফিলিংস কি, আমার ইমোশনস কি, তাহলে সেই মানুষটা বা আদার্স পার্সনরা সেটার কোনো দিন কদর করবে না। আমি কেমন আছি, আমি ভালো নেই, আমি খারাপ আছি, সেটা জেনে মানুষ আরো হ্যাপি থাকবে। আমি একটা মানুষকে ফ্রিতে হ্যাপি থাকাবো কেন? সে আমার খারাপটা দেখে সে হ্যাপি থাকবে, সে ভালো থাকবে, আমি কেন চাইবো সেটা? এটা হচ্ছে পয়েন্ট। বুঝতে পারলে? নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করো। ইমোশনস যত কন্ট্রোল করতে পারবে, নিজে কাম থাকতে পারবে, এটাই তোমার কাছে একটা পাওয়ার হিসাবে উঠে আসবে, তোমার একটা শক্তি হিসাবে উঠে আসবে, যেই শক্তি কোনো দিন নষ্ট হবে না। বুঝতে পারলে? যখন মানুষ এটা দেখবে না যে তুমি বিরহের মধ্যেও স্টেবল আছো, বিরহের মধ্যেও তুমি শান্ত আছো, কুল আছো, তখন মানুষ তোমায় দাম দেবে। ও বুঝতে পারবে না যে তুমি এক্স্যাক্টলি কি চাও, এক্স্যাক্টলি তোমার মনের ভেতর কি চলছে, এক্স্যাক্টলি তোমার জীবনে কি চলছে। বুঝতে পারলে? তখন সেই মানুষটি তোমাকে গুরুত্ব দেবে। কারণ ও সবসময় ছেড়ে দিয়ে চলে গিয়ে এটা চাইবে যে তুমি যাতে খারাপ থাকো, তুমি যাতে দুঃখ পাও, তুমি যাতে কষ্ট পাও। আর তুমি যদি ওখান থেকে কষ্ট না পাও, ওখান থেকে দুঃখ না পাও, ওখান থেকে হ্যাপি হয়ে যাও, তাহলে সেই মানুষটার গায়ে লাগবে। আর এই গায়ে লাগাটাই তো আমাদের দরকার। একবার সেই মানুষটার যদি গায়ে লাগে, সেখান থেকেই একটা লাভজনক জায়গায় আমরা থাকবো। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সেই মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যোগাযোগ করছে না, কেন জানো তো? কারণ সেই মানুষটা তোমার মধ্যে নতুনত্ব বা ইন্টারেস্টিং কিছু খুঁজে পাচ্ছে না, তুমি একঘেয়ে টাইপের হয়ে গেছো। সেই মানুষটির সাথে হয়তো অল টাইম ঝগড়া করছো, অল টাইম অশান্তি করছো, অল টাইম তাকে প্রশ্ন করছো, অল টাইম তাকে ডিস্টার্ব করছো। কেউ চাইবে না যে সেই মানুষটি যাকে সে ভালোবাসে সে অল টাইম তাকে ডিস্টার্ব, অল টাইম তার কোনো না কোনো বিষয়ে নাক গলা, কোনোভাবেই চাইবে না। তুমি চাইবে যে তোমার বিষয়ে কেউ নাক গলাচ্ছে, অল টাইম, অল টাইম তোমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, অল টাইম তোমার পেছনে লেগে যাচ্ছে। সে তোমার সাথে ভালো থাকতে এসছে,
সে চাইবে না কোনো সময়, সেই জন্য সেই মানুষটা যা চলে গেলাম তোর জীবন। ঠিক আছে, এই বিষয়টাই ঘটে। আর এই বিষয়টাকে তোমার ঠিক করার জন্য কি করতে হবে, তোমার জীবনটাকে ইন্টারেস্টিং করতে হবে। জীবনটাকে ইন্টারেস্টিং না করলে তুমি কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না, কোনোভাবেই তার জায়গায় দাঁড়াতে পারবে না, কোনোভাবেই তাকে কষ্ট দিতে পারবে না। যখন সেই মানুষটা কষ্ট পাবে না তোমাকে নিয়ে বা তোমাকে ভেবে, তার মনের ভেতর কোনো রকম ফিলিংস আসবে না, ততক্ষণ সেই মানুষটা কি করে ফিরবে? বুঝতে পারলে? তোমার জীবনে তার ইম্প্যাক্ট কতটা সেটা কিন্তু সে বুঝিয়ে দিয়েছে, তার জন্য তুমি আজকের দিনে কষ্ট পাচ্ছ। এবার তোমার যে সত্তা তার জীবনে কতটা প্রভাব ফেলে সেটাকে তোমাকে বোঝাতে হবে। তুমি যদি সেটাকে না বোঝাতে পারো তাহলে তোমার কি লাভ সম্পর্কে থেকে? তুমি তো সম্পর্কে কাগজ করানোর মতন নেই যে তুমি ওর ভালোবাসা দেবে, তুমি টুকিয়ে টুকিয়ে নেবে, একদমই না। তুমি ভালোবাসার সম্পর্কে এসছো যে আমিও দেবো তুমিও দেবে, তার মাধ্যমে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, যেটা আমাদের লং লাস্টিং, একদম বিয়ে থেকে শুরু করে আমরা সারা জীবন থাকবো একসাথে। সেই জন্যই তো এসছো। সেটাই যদি না হয়, তুমি এসছো সারাক্ষণ তুমি ওর সাথে অশান্তি করছো, কারো ভালো লাগবে না, তাই না? ভালো সম্পর্ক রাখো, যতটা সম্ভব হয়। আমি ঝগড়া করবো না, অশান্তি করবো না, আমি তার সাথে একদম মিলেমিশে থাকবো। সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন, সে 10টা মানুষের সাথে আলাপ করতেই পারে, সে আলাপ করলেই যে সে অন্যর সাথে ফুটে যাবে, সে বিদেশে চলে যাবে, তো বিদেশে চলে গেলেই যে সে অন্য মেয়েদের সাথে মিশবে তা তো না। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার তো ওই মানুষটা ছাড়াও আরো মানুষ থাকতে পারে, জীবনে রিলেশনশিপ ছাড়াও তো আরো অন্য বিষয়গুলো থাকতে পারে। আমি সেই বিষয়গুলো কান দেবো না? আমার রিলেশন রয়েছে, তাই জন্য আমি রিলেশনটাকে নিয়ে ভাবতে থাকলাম। আর যদি সেই মানুষটা একদম ভালো মানুষ হয়, সেই মানুষটা ভাবছে না কাউকে নিয়ে, তুমিও ভাবছো না কাউকে নিয়ে, ব্যাস মিটে গেল। সেই মানুষটা যখন ভাবতে পারছে তুমিও ভাবতে পারো, তুমি যদি ভাবতে পারো সেই মানুষটা ভাবতে পারে। বুঝতে হবে সবকিছু ইকুয়ালিটিতে চলে, ঠিক আছে? এবার তুমি সেই মানুষটাকে প্রোটেক্ট করার জন্য তুমি তাকে বলতে পারো যে দেখো এই জিনিসগুলো কিন্তু খারাপ, এই মানুষগুলো তোমার জীবনে খারাপ, তুমি এদের সাথে মিশো না, তোমার বিপদ হবে। সেখানে সে যদি বোঝে খুব ভালো কথা, যদি না বোঝে তোমার তো কিছু করার নেই, সে তার জীবন নিজে নষ্ট করছে, সেখানে তুমি কি করতে পারবে সেটা আলাদা বিষয়। বুঝতে পারলে? তো এইরকম ভাবে নিজের জীবনটাকে ইন্টারেস্টিং করো, নিজে নতুন স্কিল শেখো, নিজে নতুন কিছু করার চেষ্টা করো, নিজে ভালো থাকার চেষ্টা করো, নিজে খুশি থাকার চেষ্টা করো। সারাক্ষণ ওকে নিয়ে পড়ে থেকে তোমার জীবনটাকে কাহিল করে কোনো লাভ নেই তো, জীবনে কালি মাখিয়ে কি লাভ, তাই নয় কি? থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্টটা একটু জটিল, বোঝার চেষ্টা করো। দেখো, তোমরা যখন সম্পর্কে যাও তখন সব সময় সেই মানুষটিকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সে কি করছে, সে কোথায় যাচ্ছে, সে কি ভাবছে। আরে সে তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, সে তোমার সাথে নেই মানে সে অন্য কারোর সাথে আছে, এরকম ভাবতে চেষ্টা করছো। এবার যখন তুমি এই জিনিসগুলো ভাবছো, তুমি নিজেই ভেবে দেখো, তুমি কিন্তু নেগেটিভিটির দিকে যাচ্ছ, তুমি কিন্তু পজিটিভিটির দিকে যাচ্ছ না। আমার প্রিয় মানুষ আমার সাথে এখন কথা বলছে না, আমার সাথে না কথা বলে এখনো ব্যস্ত রয়েছে, অন্য একটা কলে রয়েছে, আমি তখনই ভেবে নিলাম যে ও কারোর সাথে প্রেম করছে, তার সাথে কোনো কিছু চলছে, একদম আমি শিওর। এবার আমি যেই ভেবে নিলাম যে ওই মানুষটা, আমি কথা বলছি না, ও অন্য কারোর সাথে ব্যস্ত মানেই সে অন্য কারোর সম্পর্কে রয়েছে, অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছে, অন্য কারোর সাথে ভালো রয়েছে, আমি নিজের জায়গাটা কি করলাম বলো? আমার নিজের জায়গাটা কি থাকলো? আমি ওকে নিয়ে নেগেটিভ হয়ে গেলাম, নেগেটিভ হওয়া মানেই আমি নেগেটিভ একটা এনার্জি ছেড়ে দিলাম। আর একটা নেগেটিভ এনার্জি ছাড়া মানে কি, সেই মানুষটা যদি আমাকে নিয়ে ভালো ভেবে থাকে সেটা সে নেগেটিভ করতে শুরু করতে, সে যদি কারোর সাথে প্রেম বা সম্পর্কে নাও গিয়ে থাকে, তার মাথার মধ্যে সেই প্রেম সম্পর্ক নিয়ে একটা ভাবনা চিন্তা চলে আসবে, আমি কেন সেটা করতে যাব। আর যখনই আমি তাকে নিয়ে নেগেটিভ চিন্তা করলাম, আমার মুখ থেকে সেটা বেরিয়ে যাবেই যে তুমি কার সাথে সম্পর্কে রয়েছো, কার সাথে কথা বলছিলে, কার সাথে সময় কাটাচ্ছিলে, আমি তাহলে কি হলাম? এবার সারাক্ষণ যদি ওকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ওকে নিয়ে ভাবার চেষ্টা করো, ওকে নিয়ে বোঝার চেষ্টা করো,
নিজের জীবনটা কোথায়? আমার জীবন মানেই তো সেই মানুষটা না রে ভাই। আমার জীবন মানে তো ওই মানুষটা ছাড়াও আরো কেউ আছে। আমার ভাই আছে, আমার দাদা আছে, আমার বোন আছে, আমার বন্ধুরা রয়েছে, আমার মা বাবা রয়েছে, জীবনে অনেক কিছু আছে। আরে কেউ নেই তো আমার নিজের স্কিলগুলো তো রয়েছে, আমার নিজের জীবনের পড়াশোনা রয়েছে, আমার নিজের কাজ রয়েছে, আমার কিছু হবিস রয়েছে, আমার কিছু ভালো লাগা আছে, আমার কিছু খারাপ লাগা আছে, সব কিছু আমার আছে। আমি সারাক্ষণ ওই মানুষটাকে নিয়ে পড়ে থাকলে আমার এই জিনিসগুলো কি করব? আমার সার্কেলের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে আমি কি নিয়ে ঝোল বানিয়ে খাবো? নিশ্চয়ই না। তো আমাকে ভালো থাকতে হবে। আমার জীবনে ওই মানুষটা রয়েছে, ওই মানুষটা আমার একটা খুব কাছের মানুষ, খুব ভালো একটা মানুষ। তাকে নিয়ে আমি সবসময় ভেবে ভেবে সেই মানুষটাকে কেন ব্যতিব্যস্ত করতে যাবো ভাই? কোনো কারণ আছে? কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু। তোমরাও ভালো মতো এই ব্রেনটা ইউজ করে দেখো, তোমরাও বুঝতে পারবে। এবার যেই মানুষটা বুঝতে পারছো না সেই মানুষটাই তুমি নেগেটিভ চিন্তা করছো। আর যখনই তুমি নেগেটিভ নেগেটিভ চিন্তাগুলো মাথায় আনছো, সেই মানুষটিকে নিয়ে খারাপ ভাবছো, সেই মানুষটি সত্যি সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। কারণ তুমি বলে ফেলছো যে তুমি কার সাথে সম্পর্কে আছো, তাই না? হচ্ছে কিনা তুমি নিজেই বলো। তো নিজের জীবনটাকে শান্তি মতন ভালো মতন বাঁচার চেষ্টা করো। পরিষ্কার একটা রুটিন নিজের মাথায় গুছিয়ে নাও। তুমি আমার সাথে সম্পর্কে আছো, তোমার পোষায় না তুমি চলে যাও, জাহান নামে যাও, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আর একবার আমার জীবন থেকে তুমি একবার বেরিয়ে গেলে, তো তোমাকে দ্বিতীয়বার আর জীবনে কোনোভাবে এন্ট্রি দেবোই না, আমার দরকার নেই এরকম মানুষের। হয়ে গেল, ভাঙে যাও তুমি। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে দেখবে অনেক ভালো আছো, অনেক শান্তিতে আছো। যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমার সাথে থাকো, আমি কোনো কিছুতে বাধা দেবো না, এরকম মেন্টালিটি। সব কিছুতে বাধা দিয়ে দিলে, সব কিছুতে তাকে আটকাতে লাগলে, সে নিজের একটা অতিষ্ঠ জায়গার মধ্যে বা একটা অতিষ্ঠ বিষয়ের মধ্যে চলে আসবে। তোমাকে যে ভালোবাসাটা সে দিচ্ছিল, সেই ভালোবাসাটাতে দিতে চাইলেও দিতে পারবে না। বোঝাতে পারলাম? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, তোমরা যারা এই সমস্যার মধ্যে রয়েছো না, তারা ভাবো যে নো কন্ট্যাক্টে গেলেই হয়তো আমরা ভালো থেকে গেলাম, কারণ চুপ থাকলাম, চুপ থাকলেই আমি শান্তিতে থাকলাম। না, হয় না ভাই। তুমি নো কন্ট্যাক্টে গেলেই মানে যে সেই মানুষটা ফিরে আসবে, সেই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে, তোমার অ্যাবসেন্স ফিল করবে, না, এটা হয় না। তুমি নো কন্ট্যাক্টে রয়েছো, নো কন্ট্যাক্টে থেকে অল টাইম তুমি দুঃখ করছো, অল টাইম কষ্ট পাচ্ছ, অল টাইম তুমি স্যাড পোস্ট করে যাচ্ছ, আমি ভালো নেই, আমি খারাপ আছি, আমি কান্নাকাটি করছি, আমি কোনোভাবেই তুমি ভালো থাকতে পারবে না। সেই মানুষটিকে নিয়ে তুমি অল টাইম ভেবে চলেছ, অল টাইম তুমি সেই মানুষটিকে এনার্জি দিয়ে যাচ্ছ, দিয়ে যাচ্ছ, দিয়ে যাচ্ছ। কি হবে? তোমার জীবনের কি মূল্যটা থাকলো? তুমি নো কন্ট্যাক্টে রয়েছো, নো কন্ট্যাক্টে সাকসেসফুল হতে পারলো? পারলো না। কারণ তুমি সেই মানুষটিকে নো কন্ট্যাক্টের থেকেও কন্ট্যাক্টের ফিল করিয়ে যাচ্ছ। যখন তুমি এই জিনিসটা করছো, তোমার কোনোভাবেই নো কন্ট্যাক্ট সাকসেসফুল হবে না, আর তুমি ভালো থাকতে পারবে না। যখন তুমি নো কন্ট্যাক্টের থেকে রিল্যাক্স ফিল করো, তুমি ভালো থাকতে শুরু করো, তুমি এনার্জেটিক ফিল করো, নিজেকে ওকে করার চেষ্টা করো, আমি একদম নো কন্ট্যাক্টের থেকে ওকে আছি, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না সেই মানুষটিকে কন্ট্যাক্ট না করো, বা সেই মানুষটির সাথে যোগাযোগ না করো, বা সেই মানুষটিকে না দেখে আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। তখনই সেই মানুষটা তোমার অ্যাবসেন্সটা ফিল করবে। কারণ যখন তুমি সেই মানুষটিকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে, তখনই সেই মানুষটি তোমাকে মিস করার সুযোগটা পাবে, কারণ তার কাছে কোনো রকমের এনার্জি পৌঁছাবে না। যখন সেই মানুষটির কাছে এনার্জি পৌঁছাবে না, তখন সেই মানুষটি তোমার অ্যাবসেন্সের ফিলটা পাবে। তুমি না থাকলে তার জীবনটা কতটা বিরহের, কতটা দুঃসহ, সে তখন সেটা বুঝতে পারবে। যখন সে বুঝতে পারবে, তখনই না সে ফিরে আসার চেষ্টা করবে, তখনই না তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তখনই না সে তোমাকে ভালোবাসার চেষ্টা করবে। তোমার ভালো ভালোবাসা যেটা, সেটা তো সে ফিল করতে পারছে না, তাই না? কারণ তুমি অল টাইম তাকে এমন একটা বেড়া জালের মধ্যে বন্দি করে রেখেছো যেখানে সে হাঁপিয়ে উঠছে, সে শান্তি পাচ্ছে না, তাই তো? এই জায়গাটা থেকে মুক্ত করো। তুমি নো কন্ট্যাক্টে থাকতেই পারো, নো কন্ট্যাক্টে থেকে যে অল টাইম তাকে নিয়ে কথা ভাবতে শুরু করলাম, তাকে নিয়ে কান্নাকাটি করতে শুরু করলাম, তাকে নিয়ে খারাপ থাকতে শুরু করলাম, না ভাই, এইভাবে হয় না। যদি নো কন্ট্যাক্টে থেকে নিজেকে ভালো রাখতে পারো, খুশি রাখতে পারো,
ওর থাকাকালীন যেমন ছিল তার থেকে বেটার বানাতে পারো, তাহলেই নো কন্ট্যাক্ট সাকসেসফুল। তখনই সেই মানুষটা ফিরবে, নয়তো কোনো দিন কোনোভাবে তাকে ফেরাতে পারবে না। এইটুকুনি বলে রাখি। যাক, আজকের ভিডিও এইটুকুনি থাক। 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্ট বিবেচনা করে দেখো যে আমি ঠিক বললাম কিনা, তারপর ডিসিশন তোমার। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যাও। তোমাদের জীবন অনেকটা পজিটিভ হবে, আমি বলে রাখি। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।